জাপানে আবর্জনা পোড়ানোর পর ফেলে আসা ছাই থেকে নতুন জমি তৈরি করা হয়, যাকে ইনসিনেরেমন ল্যান্ডফিল বলা হয়। এই সমস্ত জায়গায় পার্ক বা অবকাশ স্থল হিসাবে তৈরি হচ্ছে। এটি একটি প্রযুক্তিগত উদ্ভাবন এবং সংকটে ভূমি পুনর্ব্যবহারের অন্যতম উদাহরণ। জাপান একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যেখানে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি এবং সমতল জমি সীমিত। পাহাড়ি ভূখণ্ড ও নগরায়নের চাটে জমির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উন্নত অর্থনীতি ও জীবনমানের কারণে দেশটিতে প্রচুর বর্জ্য উৎপন্ন হয়। এই পরিস্থিতিতে জাপান দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, যার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল বর্জ্য পোড়ানো বা ওয়েস্ট ইনসিনারেশন। বর্জ্য পোড়ানোর মাধ্যমে এর আয়তন ৯০% পর্যন্ত কমিয়ে আনা যায়, কিন্তু এতে ছাই ও ধাতব অবশিষ্টাংশ থেকে যায়, যেগুলি সরাসরি ফেলে দেওয়া হলে পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এই সমস্যার সমাধানে জাপান গ্রহণ করেছে ইনসিনারেশন ল্যান্ডফিল বা বর্জ্য পোড়ানোর ছাই দিয়ে জমি তৈরি করার প্রযুক্তি। এই পদ্ধতিতে প্রথমে শহর ও শিল্পাঞ্চলের বর্জ্য উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। পোড়ানোর ফলে যে ছাই তৈরি হয় তাতে ভারী ধাতু ও রাসায়নিক উপাদান থাকে। ছাইকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়া বা তাপ প্রক্রিয়ায় স্থিতিশীল করা হয়, যাতে ক্ষতিকর উপাদানগুলো পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে। এরপর এই প্রক্রিয়াজাত ছাই সমুদ্র বা উপকূলের নির্দিষ্ট স্থানে ভরাট করা হয়। ধীরে ধীরে এই ভরার জমির ওপর মাটি, বালি ও স্থিতিশীল উপাদান ঢেকে শক্ত ভিত্তি তৈরি করা হয়। এভাবে নতুন ভূমি গড়ে ওঠে, যা পরে পার্ক, বিনোদন কেন্দ্র, ক্রীড়া কমপ্লেক্স, এমনকি শিল্পাঞ্চল হিসেবেও উন্নয়ন করা হয়। জাপানে এই পদ্ধতির একাধিক সফল উদাহরণ রয়েছে। টোকিও উপসাগরের অনেক অংশে ছাইভিত্তিক ভরাট প্রকল্পের মাধ্যমে কৃত্রিম দ্বীপ তৈরি হয়েছে। ইউমেনোশিমা পার্ক একসময় ছিল একটি বর্জ্য ভরাট স্থান, যা এখন সবুজ পার্ক ও ক্রীড়া সুবিধায় রূপান্তরিত। ওদাইবা টোকিওর জনপ্রিয় পর্যটন ও বাণিজ্য কেন্দ্র, আংশিকভাবে এই ধরনের ভূমি পুনরুৎপাদনের ফল। এসব প্রকল্প প্রমাণ করে যে বর্জ্যকে কেবল সমস্যা হিসেবে না দেখে সঠিকভাবে ব্যবহার করলে তা নতুন সম্পদে রূপান্তরিত হতে পারে। এই প্রযুক্তির প্রধান সুবিধা হল ভূমির পুনর্ব্যবহার, বর্জ্যের পরিমাণ হ্রাস এবং নগর পরিকল্পনায় নতুন সম্ভাবনা সৃষ্টি। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ছাইয়ের ভারী ধাতু সঠিকভাবে স্থিতিশীল না হলে পানি ও মাটির দূষণ হতে পারে এবং সমুদ্র ভরাটের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যে প্রভাব পড়তে পারে। তাই প্রতিটি প্রকল্পের আগে বিস্তারিত পরিবেশ মূল্যায়ন জরুরি। তবুও জাপানের এই ওয়েস্ট টু ল্যান্ড মডেলটি প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সংকট মোকাবিলা ও ভূমি সৃষ্টির নতুন পথ উন্মুক্ত করা সম্ভব।